পূর্বের পর্বে আমরা দেখেছিলাম ভগবান শিবের রূপের প্রতিটি অংশ কতটা গভীর অর্থ বহন করে। আজ আমরা সেই বর্ণনার পরবর্তী অধ্যায়ে প্রবেশ করব, যেখানে শিবের অলৌকিক সাজসজ্জার মধ্যে লুকিয়ে আছে সৃষ্টি ও বিনাশের রহস্য। শিবের অঙ্গে ছাই ভস্য কেন? এর মূলত 5টি কারণ। প্রথম, মহাকাল এবং অনিত্যতার প্রতীক। ছাই হলো দেহের শেষ পরিণতি। জীবনের শেষে সবাই এই ভস্যেই মিলিত হয়ে যায়। শিব নিজেকে ছাই দিয়ে ঢেকে সকলকে স্মরণ করিয়ে দেন যে জগতের সবকিছুই নশ্বর, কেবল আত্মা সত্য এবং চিরন্তন। দ্বিতীয়, বৈরাগ্য এবং ত্যাগের প্রতীক। ভস্য ব্যবহার করে ভগবান শিব আমাদের এটা দেখান যে তিনি ভোগ বিলাস থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। তার কাছে ধন সম্পদ, অলংকার, দেহ সৌন্দর্য কিছুই গুরুত্বপূর্ণ নয়। এর তৃতীয় ব্যাখ্যাটি হল অহংকার দমন। দেহে ছাই ভস্য মেখে তিনি আমাদের এটা শেখান যে দেহ নিয়ে অহংকার করার কিছুই নেই, কারণ একদিন আমাদের এই নশ্বর দেহ ছাই হয়ে যাবে। চতুর্থ ব্যাখ্যাটি হল শ্মশানবাসী ভৈরব রূপ। শিবকে শ্মশানের অধিপতি বলা হয়। তিনি মৃত্যুকে ভয় পান না, বরং মৃত্যুকেই তিনি জ্ঞান এবং যুক্তির দ্বার বানিয়েছেন। তাই তিনি অলংকার স্বরূপ ভস্যকে নিজের অঙ্গে ধারণ করেছেন। পঞ্চম ব্যাখ্যাটি হল পবিত্রতার প্রতীক। বৈদিক যুগে ভস্য বা বিভূতিকে পবিত্র হিসেবে মনে করা হতো। যে কোনো যজ্ঞ শেষে ভস্য মেখে মানুষ দেবতাদের কৃপা প্রার্থনা করতেন। শিব সেই ভস্যকে নিজের শরীরেই ধারণ করতেন। তাই শিবের গায়ে ছাই ভস্য শুধু অলংকার নয়, বরং জীবন দর্শনের প্রতীক। ভগবান শিবের কণ্ঠ নীল কেন? পুরাণ কথা অনুযায়ী দেবতা ও অসুরেরা অমৃত পাওয়ার জন্য যে সমুদ্র মন্থন করেন, তখন প্রথমে বের হয় ভয়ঙ্কর হলাহল বিষ। বিষের উত্তাপে যখন 3 লোক জ্বলে ওঠে, তখন ভগবান শিব বিশ্বকে রক্ষা করতে সেই বিষ পান করেন। তখন দেবী পার্বতী শিবের গলা চেপে ধরেন, যাতে সেই বিষ তার সর্ব শরীরে ছড়িয়ে না পড়ে। এই জন্য তার কণ্ঠ নীল। এবার আসা যাক এর প্রতীকী ব্যাখ্যায়। বিষ ধারণ অর্থাৎ ভক্তদের কষ্টকে ধারণ। ভগবান শিব পৃথিবীর সব দুঃখ, কষ্ট ও পাপ নিজের মধ্যে ধারণ করেন এবং ভক্তদের রক্ষা করেন। সমস্ত ঋণাত্মক শক্তিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। শিব ঋণাত্মক শক্তিস্বরূপ বিষকে পান করলেন, কিন্তু তার শরীরে ছড়াতে দিলেন না। অর্থাৎ তিনি বিষ বা ঋণাত্মক শক্তিকে নিয়ন্ত্রণে রাখেন, তাকে ধ্বংস হতে দেন না। দ্বন্দ্ব মেনে নেওয়া। নীল রং যেমন বিষের প্রতীক, তেমনি আকাশ এবং অসীমতার প্রতীক। ভগবান শিব আমাদের নীল রঙের মাধ্যমে দেখান যে জীবনের ভালো মন্দ, সুখ দুঃখ দুটোকেই গ্রহণ করতে হবে। ভগবান শিবের গলায় সাপ কেন এবং তার নাম কি? ভগবান শিবের গলায় যে সাপ থাকে তার নাম হলো বাসুকি। এই বাসুকিকেই সমুদ্র মন্থনের সময় দড়ি হিসেবে ব্যবহার করা হয়েছিল। তখন তিনি শিবের আশ্রয়ে আসেন এবং তাকে করুণাবশত শিব তার গলায় স্থান দেন। এর একটি দ্বিতীয় ব্যাখ্যা পাওয়া যায়। সেটি হলো শিবের আস্তানা হলো শ্মশান বা গহীন অরণ্য, এবং সাপ হলো বন্য প্রাণী এবং তার সঙ্গী। এই জন্য শিবকে নাগেশ্বরও বলা হয়ে থাকে। এর কয়েকটি প্রতীকী ব্যাখ্যা পাওয়া যায়। সেগুলি হলো, সাপ হলো ভয়, বিষ এবং মৃত্যুর প্রতীক। সাপকে শিব অলংকার হিসেবে ধারণ করেন, অর্থাৎ তিনি মৃত্যু এবং ভয়কেও জয় করেছেন। এবার আসা যাক এর দ্বিতীয় ব্যাখ্যায়। শক্তির প্রতীক। তন্ত্রমতে সাপ হলো কুণ্ডলিনী শক্তির প্রতীক।
গলায় সাপ মানে হলো শিব সেই কুণ্ডলিনী শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারেন। তৃতীয় ব্যাখ্যাটি হলো সময় এবং কালের প্রতীক। সময় এবং কালের প্রতীক হলো সাপ। শিব সেই কালচক্রকে গলায় ধারণ করেন। এবং এই চতুর্থ ব্যাখ্যাটি হলো সমতা এবং ত্যাগের প্রতীক। সাধারণত মানুষ যেখানে বিষধর সাপকে ভয় পায়, শিব সেখানে সেই সাপকে তার অলংকার রূপে ধারণ করেছেন, অর্থাৎ তিনি সুখ, দুঃখ, ভয়, আনন্দ সবকিছুরই ঊর্ধ্বে। তিনি কেন রুদ্রাক্ষ পরিধান করেন? পুরাণ অনুসারে শিবের অশ্রু থেকে রুদ্রাক্ষের জন্ম। শিব একসময় ধ্যান করতে করতে চোখে জল ফেলেছিলেন এবং সেই অশ্রু থেকেই সৃষ্টি হয় রুদ্রাক্ষ বৃক্ষের। সেই রুদ্রাক্ষকে শিবের আশীর্বাদ এবং শক্তির প্রতীক বলা হয়। অতুলনীয় পবিত্রতা। রুদ্রাক্ষের ফল ও মালা শিবের সবচেয়ে প্রিয়। পুরাণে বলা আছে, শিব রুদ্রাক্ষ ছাড়া অসম্পূর্ণ। এবার আসি এর প্রতীকী ব্যাখ্যায়। প্রথম, আধ্যাত্মিক শক্তি। রুদ্রাক্ষের মালা জপ ও ধ্যানের জন্য ব্যবহৃত হয়, যা মনের একাগ্রতা বাড়ায়। শিব মূলত মহাযোগী। রুদ্রাক্ষ পরার অর্থ তিনি সংসার থেকে বিচ্ছিন্ন এবং বৈরাগ্যের প্রতীক। শাস্ত্রে বলা আছে, রুদ্রাক্ষ পরলে পাপ নাশ হয়, মন শান্ত হয় এবং দেহে এক ধরনের শক্তি কাজ করে। শিব রুদ্রাক্ষের মালা পরেন কারণ এটি তার নিজস্ব শক্তি এবং বৈরাগ্যের প্রতীক। শিবের হাতে ডমরু কেন থাকে? পুরাণ কথা অনুযায়ী শিবের নৃত্য বা তাণ্ডব চলাকালে তার হাতে ডমরু বাজে। এই ডমরুর আওয়াজ থেকে মহাজগতের আদি স্বর বা ওম এই প্রণবের সৃষ্টি হয় বলে বিশ্বাস। তাছাড়া সংস্কৃত বর্ণমালা ও ব্যাকরণ এই ডমরুর ধ্বনি থেকেই সৃষ্ট, এরূপ শাস্ত্রে বর্ণিত আছে। এই প্রতীকী ব্যাখ্যাগুলি তাহলে এবার জানা যাক। প্রথম, সৃষ্টি ও বিনাশের ছন্দ। ডমরুর দুই পাশে দুই ঘণ্টাকৃতি দড়ির মতো অংশ থাকে, যা ডমরুতে আওয়াজের সৃষ্টি করে। সেই দুটি প্রধানত সৃষ্টি ও লয়ের দ্বন্দ্ব, এবং মাঝখানে গিট বা সুতো সেই দ্বন্দ্বকে একত্রিত করে রাখার চেতনার প্রতীক। শব্দ থেকে ব্রহ্মাণ্ড। শব্দ ব্রহ্ম, অর্থাৎ শব্দ থেকেই জগতের সৃষ্টি। শিবের ডমরু সেই আদি স্বর বা মহাশব্দের প্রতীক। যোগ ও ধ্যান। ডমরুর শব্দ মস্তিষ্কে এক ধরনের তাল তৈরি করে, যা আধ্যাত্মিক জাগরণের প্রতীক। তাণ্ডব নৃত্য। শিবের নৃত্য ও ডমরুর তাল মিলিয়ে সৃষ্টি হয় চলমান চক্রের। এই ডমরুর সাহায্যে ভগবান শিব নৃত্য করেন জন্য তাকে নটরাজ বা ডমরুবাহকও বলা হয়ে থাকে। ভগবান শিবের হাতে ত্রিশূল কেন থাকে? ত্রিশূল হলো তিনটি গুণের প্রতীক। এই তিনটি গুণ হলো সত্য, রজ এবং তম। হিন্দু দর্শন অনুসারে সৃষ্টির মূল ভিত্তি হলো তিনটি গুণ। ত্রিশূলের তিনটি ফলা এই তিনটি গুণের প্রতীক। শিব ত্রিশূল ধারণ করে এই ত্রয়ী গুণের ঊর্ধ্বে থাকার এবং তাদের নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রকাশ করেন। সৃষ্টি, স্থিতি এবং বিনাশ। ত্রিশূলের তিনটি ফলাকে সৃষ্টি বা ব্রহ্মা, স্থিতি পালন বা বিষ্ণু এবং বিনাশ বা সংহার শিবের নিজস্ব ভূমিকা, এই তিনটি মহাজাগতিক কাজের প্রতীক হিসেবেও দেখা হয়। এই জীবনের চক্রাকার প্রকৃতির একটি অনুস্মারক হিসেবে যা কাজ করে। ত্রিকাল। ত্রিকাল হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। অনেকের মতে ত্রিশূল অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ এই তিনটি কালের প্রতীক। ত্রিশূলধারী শিব হলেন মহাকাল বা সময়ের নিয়ন্ত্রক। ত্রিদুঃখ নিবারণ। শাস্ত্র বলে
ত্রিশূল 3 প্রকার দুঃখ, যেমন আদি ভৌতিক, যেমন শারীরিক কষ্ট, আদি দৈবিক অর্থাৎ প্রাকৃতিক দুর্যোগ, এবং আধ্যাত্মিক যা মানসিক কষ্ট এবং অহংকারকে প্রকাশ করে। এই 3টি শক্তিকে তিনি নাশ করেন। শক্তি এবং ভারসাম্য। ত্রিশূল শিবের অমোঘ শক্তি এবং মহাজাগতিক ভারসাম্য রক্ষার কর্তৃত্বের প্রতীক। এটি অশুভ শক্তি, অহংকার, অনজ্ঞতাকে বিনাশ করার জন্য ব্যবহৃত হয়। ভগবান শিব বাঘ ছাল কেন পরিধান করেন? শিব পুরাণে এর একটি পৌরাণিক কাহিনী বর্ণিত আছে। কোনো এক সময় শিব বস্ত্রহীন অবস্থায় বনে জঙ্গলে ঘুরে বেড়াতেন। এমন সময় একবার তিনি দ্বারকা অরণ্যে প্রবেশ করেন। সেখানে কিছু ঋষিরা তাদের পরিবার নিয়ে বসবাস করতেন। শিবের এই সৌম্যকান্তি রূপ দেখে ঋষিদের স্ত্রীরা তার প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। এতে ঋষিরা ক্রুদ্ধ হয়ে তাকে সাধারণ মানুষ ভেবে শিক্ষা দেওয়ার পরিকল্পনা করেন এবং শিবের চলার পথে একটি বড় গর্ত খুঁড়ে তার মধ্যে একটি হিংস্র বাঘকে ছেড়ে দেন। এরপর শিব সেই গর্তে পড়ে যান এবং তাকে বাঘ আক্রমণ করতে উদ্যত হন। কিন্তু মহাদেবের অসীম শক্তি এবং মহিমার কাছে বাঘটি মুহূর্তে পরাজিত হয় এবং নিহত হয়। শিব এই বাঘেরই চর্মকে আলাদা করে তা পরিধেয় হিসেবে গ্রহণ করেন। পাশবিক শক্তির ওপর দৈব শক্তির জয়। বাঘটি ছিল ঋষিদের সৃষ্ট পাশবিক শক্তির প্রতীক। এখানে বাঘছাল পরিধানের অর্থ হলো পাশবিক শক্তি বা পশুবৃত্তির ওপর দৈব শক্তির চূড়ান্ত বিজয়। বাঘ কামনা এবং প্রবৃত্তির প্রতীক। বাঘ শক্তি, ইন্দ্রিয়, কামনা ও অহংকারের প্রতীক। শিব সেই চামড়া পরিধান করেন, অর্থাৎ তিনি নিজের ইন্দ্রিয় ও কামনাকে জয় করেছেন এবং তার নিয়ন্ত্রণে রাখতে সক্ষম। শক্তির প্রতীক। বাঘ হলো বনের রাজা, অর্থাৎ শক্তি এবং সামর্থ্যের প্রতীক। শিব সেই চামড়া পরে দেখাচ্ছেন তিনি সকল শক্তির অধিপতি এবং প্রকৃতির নিয়ন্ত্রক। অস্থায়িত্বের বার্তা। বাঘছাল মৃত প্রাণীর চামড়া, যা মৃত্যু এবং বিনাশের ইঙ্গিত দেয়। শিব তা ধারণ করেছেন, অর্থাৎ তিনি জীবন ও মৃত্যুর সীমার বাইরে অনাদি এবং অনন্ত। ভগবান শিবের অলৌকিক সাজসজ্জার পেছনে যে দিব্য এবং লৌকিক কারণ আছে তার কিছুটা আমরা জানলাম। বাকি অংশ জানব এর পরের পর্বে। এই পর্বটি আজ এখানেই শেষ করছি। পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।